আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিফাতুদ্দৌলা শাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছি। আমার হোম টাউন গাইবান্ধা জেলায়। আমি যখন 2020 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখনই আমি আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলি আমার আমার পারিবারিক ব্যাপার নিয়ে। তাছাড়া বিভিন্ন জায়গায় ভিত্তিতে আবেদন করি এবং পরবর্তীতে লেটস ওয়ার্ক ফর বাংলাদেশের থ্রুতে আমি স্কলারশিপটি পেয়ে যাই। আসলে আমার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা যদিও আমি জেলা পরিষদ থেকে পেয়েছিলাম, ভর্তির পর আমার জন্য খুব কষ্টকর একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল যে আমি কীভাবে বিশ্ববিদ্যালয়ে এভাবে চলতে পারবো। বিশেষ করে আমার পরিবারের একজন মাত্র কর্মক্ষম মানুষ এবং তিনি আমার বাবা। এবং আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই প্রায় দুই বছর আগে থেকেই তিনি প্রায় অকর্মক্ষম হয়ে গেছিলেন। বিশেষ করে তার বার্ধক্যের কারণে, তার প্রায় 82 বছর বয়স এবং আমার আর একজন মাত্র ভাই আছেন। সেই ভাইও একটা গার্মেন্টসে চাকরি করে। সে নিজেও এখন বিবাহিত, সে তার পরিবারকে চালাতে পারছে, শুধু তার স্ত্রী সন্তান আছে। আর সে কিছু কিছু টাকা দেয় আমার বাবা মাকে। তো আমাকে দেওয়ার মতো তার আসলে ওইভাবে সক্ষমতা ছিল না, তখনও ছিল না, এখনও নেই। তো এই জন্য আমার জন্য একটা বৃত্তি খুবই জরুরি ছিল এবং পরবর্তীতে আমি লেটস ওয়ার্ক ফর বাংলাদেশের থ্রুতে যখন বৃত্তিটা পাই, আমার জন্য বিশ্ববিদ্যালয় হলে থেকে পড়াশোনা করার পথটা অন্তত সুগম হয়। অন্তত আমার আর্থিক চিন্তার ব্যাপারটা, যে আমার পুরো মাসের কীভাবে খাবো, কীভাবে খাওয়ার অর্থ সংস্থান হবে, এই চিন্তা থেকে মুক্তি পাই।